এই তো, এবার মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো মাছ আটকা পড়েছে। মাছগুলোকে যেতে দিলে চলবে না, যে করেই হোক সবগুলোকে টেনে তুলতে হবে। এই তো, 3টে মাছ উঠেছে, কিন্তু মাছগুলো দেখতে এত উজ্জ্বল লাগছে কেন? ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও, আমাদের ধরে নিয়ে যেও না। এ কি, মাছ হয়ে কথা বলছো? আমরা কোনো সাধারণ মাছ নই, আমরা জাদুর মাছ, আমাদের ছেড়ে দাও। কিন্তু তোমাদের ছেড়ে দিয়ে আমার লাভ কি? এমনিতে আমি কয়েকদিন হলো মাছ পাই না, আজ মাছ না নিয়ে গেলে খাবো কি? আমাদের ছেড়ে দিলে আমরা 3জন তোমার 3টে ইচ্ছে পূরণ করব। সত্যি বলছো? তোমরা আমার 3টে ইচ্ছে পূরণ করবে? হ্যাঁ সত্যি, তুমি যদি আমাদের ছেড়ে দাও তাহলে আমরা তোমার 3টে ইচ্ছে পূরণ করব। এবার বলো, বলো তোমার কি কি চাই? আমার তেমন কিছু চাই না, আমি শুধু চাই আমাদের গ্রামের মানুষ আবার হাসি খুশি থাকুক, সবাই সাগরে এসে অনেক অনেক মাছ ধরুক, আমাদের গ্রামটা যেন আবার আগের মতো হয়ে যায়। সত্যি তুমি অনেক ভালো, তোমার মধ্যে কোনো লোভ নেই। আর অনেকদিন পর আমরা তোমার মতো একজনকে পেয়েছি। তুমি আমাদের ছেড়ে দাও, আগামী পূর্ণিমার রাতে এই সাগর পাড়ে এসে আমাদের ডাকলে আমরা তোমার 3টে ইচ্ছে পূরণ করার জন্য উঠে আসবো। কিন্তু তোমাদেরকে কি নামে ডাকবো? রঙিনা, সোনা, স্বচ্ছ, এই 3 নামে ডাকলে আমরা তোমার সামনে চলে আসব। ঠিক আছে, তাহলে আমি তোমাকে এখনই মুক্ত করে দিচ্ছি। রঘু জাদুর মাছগুলোকে সাগরে মুক্ত করে দিয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়। এদিকে জাদুকর বুড়ির পোষা কাক গিয়ে জাদুকর বুড়িকে সাগরে থাকা ইচ্ছে পূরণ জাদুর মাছদের কথা বলে দেয়। মালেকা, একটা খুশির খবর। বল, কি খুশির খবর নিয়ে এসেছিস? মালেকা, এই সাগরে 3টে ইচ্ছে পূরণ জাদুর মাছ আছে, যারা সবার মনের ইচ্ছে পূরণ করতে পারে। বলিস কি? তাহলে কি ওই জাদুর মাছ ধরতে পারলে আমাকে আর সাধনা করতে হবে না? হ্যাঁ, আর সাধনা করতে হবে না, ওই জাদুর মাছ সব ইচ্ছে পূরণ করে দেবে। কিন্তু এই জাদুর মাছের ব্যাপারে তুই কি করে জানলি? এই গ্রামের রঘু নামে এক জেলের জালে ওই মাছগুলো ধরা পড়েছিল, আমি ওদের সব কথা শুনে ফেলেছি। বেশ, তাহলে আজ থেকে আর সাধনা নয়, আজ থেকে সাগরের ওই জাদু মাছগুলো ধরার চেষ্টা করব। তাই জাদুকর বুড়ি অন্য একটা পরিকল্পনা করে। সে তার দুষ্টু জাদু দিয়ে রঘুর মাকে অসুস্থ করে দেয়। মা, কি হলো তোমার? মা, কি হলো? ওঠো মা, ওঠো মা, ওঠো। রঘু বুঝতে পারে না তার মা হঠাৎ করে কেন অসুস্থ হয়ে পড়ল, তাই সে তার মায়ের সেবা করতে থাকে। এদিকে সন্ধ্যা নেমে আসে, আকাশে পূর্ণিমার চাঁদ উঠল। জাদুকর বুড়ি রঘুদের বাড়ির বাইরে এসে তার রূপ পরিবর্তন করে রঘুকে ডাকতে থাকে। রঘু, এই রঘু, দরজাটা খোল। রঘু, কি হয়েছে ঠাকুমা, এত রাতে ডাকছেন কেন? শুনলাম নাকি তোরা অসুস্থ হয়ে পড়েছিস, তাই একটু দেখতে এলাম। ঠিক আছে, ভেতরে আসুন। রঘু, তোর মাকে দেখে তো আমার অসুস্থ মনে হচ্ছে না। আমার মনে হয় ওই জাদুকর বুড়ির জাদুর প্রভাবেই তোর মা অসুস্থ হয়ে পড়েছে। ঠাকুমা, তুমি এসব কি বলছো? ওই জাদুকর বুড়ি কেন আমার মাকে জাদু করবে? তা তো বলতে পারবো না, তবে তোর মায়ের যাই হোক, একটা উপায় আছে তোর মাকে সুস্থ করার। বলো ঠাকুমা, কি করে আমি আমার মাকে সুস্থ করব, বলো। শোন,
তোর মাকে সুস্থ করতে হলে তোকে সাগর থেকে জাদুকরি মাছ খুঁজে বের করতে হবে। একমাত্র ওই মাছই তোর মাকে সুস্থ করতে পারবে। কিন্তু তুমি ওই জাদুকরি মাছের ব্যাপারে কি করে জানলে? কি যে বলিস রঘু, আমার কি বয়সটা কম হয়েছে? আমি সাগরের মাছের ব্যাপারে আর কত কি জানি। ঠিক আছে, তাহলে তুমি এখানেই থাকো। আমি জাদুকরি মাছকে নিয়ে আমার মাকে সুস্থ করার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, দেরি করিস না। ওই জাদুকরি মাছ পূর্ণিমার রাতেই সাগর পাড়ে আসে। তুই তাড়াতাড়ি ওদের ধরে তোর মাকে সুস্থ করার ব্যবস্থা কর। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই যাচ্ছি।